অপেক্ষার অবসানে চলে আসছে আমাদের বন্দে ভারত। এখন ট্রেনে ওঠার পালা। বাকি ইনফরমেশন সব আপনাদেরকে দিতে থাকবো পরপর, দেখতে থাকবেন আমার ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো রথযাত্রা উপলক্ষে আমি যেতে চলেছি পুরী। তো হাওড়া বন্দে ভারত যেটা আছে, হাওড়া পুরী বন্দে ভারত, তো সেই ট্রেনটিতে আমার আজকে জার্নি থাকবে। তো পুরো ইনফরমেশন বন্দে ভারতের আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারাও চলুন বন্দে ভারতে করে পুরী গিয়ে ঘুরে আসবেন। তো বন্ধুরা, এটা 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আমাদের অ্যানাউন্সমেন্ট করেছে, এখনও আসেনি। বাট তার পাশেই কিন্তু 20 নম্বর প্ল্যাটফর্মে আসছে রাউরকেল্লা বন্দে ভারত, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অপেক্ষার অবসানে চলে আসছে আমাদের বন্দে ভারত। এখন ট্রেনে ওঠার পালা। বাকি ইনফরমেশন সব আপনাদেরকে দিতে থাকবো পরপর, দেখতে থাকবেন আমার ভিডিও। তো বন্ধুরা, 21 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে চলে এসেছি। আমাদের যে ট্রেন নাম্বার আছে 22895, এটা হচ্ছে বন্দে ভারতের নাম্বারটা। তো ওয়েট করছি, এখনও কিন্তু ট্রেন আসেনি। 6টাও এখনও বাজেনি, সেই জন্যই ট্রেন আসেনি। তো 6টা 10-এ কিন্তু ট্রেনটির টাইম রয়েছে, ওয়েট করছি ট্রেন আসার। তো আমার যে সিট নাম্বার পড়েছে সেটা হচ্ছে C12-এ পড়েছে, বাট আমি সামনে এসেছি যেহেতু আমার বাড়ির ফ্যামিলিরা C1-এ রয়েছে, তো সেক্ষেত্রে আমি এখানে ওয়েট করছি। তো আসলে পরে ট্রেনটি, তারপরে আমি পেছন দিকে যাব। দেখতে থাকবেন ভিডিওটি, সঙ্গে থাকবেন। বন্ধুরা, চলে এসছে আমাদের বন্দে ভারত, আসছে এখন। অপেক্ষায় আছি। তো পুরীতে তো যাওয়া হয়নি বন্দে ভারতে, সেই জন্য এক্সাইটমেন্টটা অনেক হাই লেভেলে রয়েছে। চলে এসছে আমাদের বন্দে ভারত। দেখুন এবারে এইভাবে তো বন্ধুরা, চলে এসছে আমাদের ট্রেন। এইবার চলুন উঠে পড়ি, তারপরে আর বাকি ইনফরমেশন আপনাদের জানাচ্ছি। বন্ধুরা, বসে পড়েছি সিট খুঁজে ট্রেনে। বাট একটা জিনিস একটা ভালো লাগলো না, সিটটা উল্টো পড়েছে, মানে উল্টো পথে যেতে হবে। জানলার সামনে পড়েছে, বাট সিটটা কিন্তু পেছনে পাবে, উল্টোভাবে যেতে হবে। তো যার জন্য এটা একটু আপসেট হয়ে গেলাম। প্লাস বাদ বাকি জানলার সামনেই আছে, সেরকম কোনো প্রবলেম নেই। বাকি আপনাদের দেখাচ্ছি এর ভিতরে কী কী ফ্যাসিলিটি আছে। বসে পড়েছি, দেখুন পা রাখার জায়গাটা রয়েছে। এখানে পেপার বা ওয়াটার বটল রাখতে পারেন। এখানে হ্যান্ড রেস্ট জন্য আছে, হ্যান্ড রেস্ট করার সামনে পেছনে করতে পারবেন এটা দিয়ে। এই হলো সিস্টেম। এখানটায় আছে, টেবিলটা রয়েছে। পুরো ইনফরমেশন তো ঠিকঠাক আছে। চার্জিং পয়েন্টটা দেখছি, চার্জিং পয়েন্ট কোথায় আছে? চার্জিং পয়েন্ট নেই, কোথাও না কোথাও নিশ্চয়ই থাকবে। এই যে চার্জিং পয়েন্ট এখানেই আছে। তো মোটামুটি বাকি সমস্ত ইনফরমেশন ঠিক আছে, বাট সিটটা উল্টো করেছে, এটা একটু আপসেট। তো কোনো ব্যাপার না, জয় জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়ি। যেহেতু আমার কোনো যাওয়া ঠিক ছিল না, 2-3 ঘন্টা আগে ডিসাইড করে কিন্তু টিকিটটা কেটেছি। তো চলুন, জয় জগন্নাথের নাম নিয়ে এখনই আমরা রওনা দিই। জয় জগন্নাথ। 6:13 হাওড়া স্টেশন থেকে ট্রেনটি কিন্তু ছেড়ে যাচ্ছে। উল্টো দিকে যেহেতু যাচ্ছি, সেই জন্য ভিডিওটিও কিন্তু উল্টো হচ্ছে। ছেড়ে দিয়েছে ট্রেনটি, রওনা হয়ে গেলাম জগন্নাথ প্রভুর নাম নিয়ে। বন্ধুরা, প্রথমেই 1 লিটারে একটা জলের বোতল কিন্তু দিয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে যেহেতু খাবারের মেনু, জলের বোতলটা দিয়ে গেছে। এরপরে আপনারা যদি সিলেকশন করেন খাবার, তাহলে কিন্তু
অপশান আছে ফুড অ্যান্ড নো ফুড। তো যদি অপশান ক্লিক করেন তাহলে কিন্তু ফুড আপনারা পাবেন। তো আমি ফুডে অপশানে ক্লিক করেছি। এবার টিফিন আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি চা বা টিফিন। একটি ইনফরমেশান আপনাদের জানাই, এই ট্রেনে সিসির ভাড়া যেটা আছে 1245 আর ইসির ভাড়া আছে 2400। তো আমি কিন্তু সিসিতে উঠেছি, সেক্ষেত্রে আমার ফেয়ারটা 1245 টাকার মধ্যে পড়েছে। বন্দে ভারত ট্রেনে কিন্তু নিউজ পেপারও দেওয়া হয়, বাংলা ইংলিশ সব ধরনেরই আছে। আপনাদের যেটা প্রেফারেবল সেটি আপনারা নিতে পারেন। চায়ের গিটার গরম জল দিয়ে গেছে, চাটা বানিয়ে দিই বন্ধুরা। তারপরে বৃষ্টি ভেজে সকালে চা খেতে খেতে পুরীর দিকে রওনা দিই। বৃষ্টি ভেজে একটা মনোরম সকালে চায়ে চুমুক দিতে দিতে চললাম পুরীর পথে বন্দে ভারতে। আমাদের এই বন্দে ভারতের যাত্রাপথে হল্ট আছে টোটাল 8টি। তো সবার প্রথমে খড়গপুর স্টেশন। তো আমরা কিন্তু এখন খড়গপুর স্টেশন আসতে চলেছি। তো খড়গপুর স্টেশনের পর আরও 7টা হল্ট পড়বে। মোটামুটি 12টা 50 নাগাদ আমাদের পুরীতে ঢোকার কথা। তো পুরো ইনফরমেশান জানাবো যে ট্রেন কেমন চলবে টোটাল। চলে এসছে খড়গপুর। খড়গপুরে আমাদের ট্রেনটি এসে দাঁড়িয়েছে এখন। খড়গপুর স্টেশনে ট্রেনটি এসে দাঁড়িয়েছে, নামছি না, নামা দেখছি না, কারণ যদি বন্ধ হয়ে যায় দরজা সেক্ষেত্রে প্রবলেম আছে। চলে আসলাম বন্দে ভারতের টয়লেটে। এই যে একটা বড় মিরর দেখতে পাচ্ছেন, এখানে আমাকে দেখা যাচ্ছে। আর এখানে আছে কল, এখানে আছে হ্যান্ড ড্রায়ার, এখানে আছে হ্যান্ড ওয়াশ, সমস্ত কিছু এরকম রয়েছে। টাওয়াল রাখার জন্য জায়গা আছে, এখানে কিন্তু হ্যাঙ্গার রয়েছে। তো পুরো ইনফরমেশন এটাই। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে একদম পারফেক্ট। খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে এখন। দেখতে থাকবে ভিডিওটি তোমরা। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা হচ্ছে বন্দে ভারতে আমার সেকেন্ড টাইমের ভিডিও। ফার্স্ট টাইম আমি যে ভিডিওটি করেছিলাম সেটি হলো পাটনা থেকে কলকাতা, মানে হাওড়া, পাটনা থেকে হাওড়া বন্দে ভারত। আর এটা হচ্ছে সেকেন্ড। তো যদি যারা আগের ভিডিওটি দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। 2 মিনিটের হল্ট দিয়ে খড়গপুরে ট্রেনটি কিন্তু ছেড়ে গেল আমাদের নেক্সট গন্তব্যের দিকে। বন্দে ভারতের সেকেন্ড জার্নি। ফার্স্ট জার্নি করেছিলাম পাটনা থেকে হাওড়া, আর এটা হচ্ছে হাওড়া থেকে পুরী। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি বন্দে ভারতের, যদি চান তাহলে সেই ভিডিওটি গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। এসে গেছে আমাদের পরবর্তী স্টপেজ। তো এখানে 2 মিনিটের হল্ট দিয়ে তারপরে ট্রেনটি আবার এখান থেকে ছেড়ে যাবে। টিফিন দিয়ে দিয়েছে আমাদের, ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্টের মধ্যে কী কী আছে দেখাচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। এটা দিয়েছে হচ্ছে ব্রাউন ব্রেড যেটা আছে, এছাড়াও দিয়েছে যেটা হচ্ছে কেক দিয়েছে। তারপরে সবার প্রথমে দিয়েছে ডিমের অমলেট, আর দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা দিয়েছে হচ্ছে বাটার, আর কিষান সস দিয়েছে, আর একটা হচ্ছে ফ্রুট কেচাপ দিয়েছে। তো কী কী টিফিন দেওয়া হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এখন টিফিনটি খেয়ে নিই, দেখা যাক টিফিনটা কেমন আছে। এটা ব্রেকফাস্ট দিয়েছে, মোটামুটি খেতে কেমন সেটা আপনাদেরকে খেয়ে নিয়ে জানাচ্ছি।
ବାଡ଼ିରେ ଆମ୍ବ ଗଛ ଥିଲା ସେ ଯେଉଁ ନଦୀ ଯେଉଁ ବାତ୍ୟା ହେଲାନି ବିରାଟ ବଡ଼ ବାତ୍ୟା আমাদের ট্রেনটি এখন ভুবনেশ্বর স্টেশনে ঢুকছে। তো ট্রেনের ভিতরে এত এসি ফুল করা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য এই দিয়ে 3টে কফি খাওয়া হয়েছে। কিছু করার নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর যেহেতু কোনো মোটা কাপড় আমার সাথে নেই, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। আমার তো মজা লাগে, মজা ভুবনেশ্বর স্টেশনে 2 মিনিটের হল্ট দিয়ে আবার কিন্তু ট্রেনটি এখান থেকে ছেড়ে গেল। এর পরবর্তী যে স্টপেজ থাকবে সেটা হলো খুর্দা জংশন, খুর্দা রোড জংশন। তারপরে কিন্তু পুরী স্টপেজ চলে আসবে। অবশেষে আমরা গিয়ে পুরীতে পৌঁছাবো। পৌঁছে গেছে আমাদের ট্রেনটি খুর্দা রোড জংশনে। তো এখানে আবার 2 মিনিটের হল্ট, তারপরে কিন্তু আবার এখান থেকে ছেড়ে যাবে পরবর্তী স্টেশন পুরীতে। তো ওভারঅল এখানে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত সার্ভিস কিন্তু খুবই ভালো ছিল, এটা আপনাদেরকে জানাবো। তো আমার আগের ভিডিওতেও আমরা বন্দে ভারত সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো এই সফরেও কিন্তু একই রকম ভালোই আসে। তো আমি চাইবো আপনারা অবশ্যই বন্দে ভারতে চলুন, যাতায়াত করুন, কারণ সময়টা অনেক কম লাগবে। যেহেতু একটু ফেয়ারটা বেশি, কিন্তু সময়টা অনেক কম লাগবে আর ভালোভাবে যেতে পারবেন। অপেক্ষার অবসান বন্ধুরা, আর মাত্র 2 মিনিট বাকি আছে পুরী এন্ট্রি করতে। তো 2 মিনিটের মধ্যে পুরীতে পৌঁছে যাব। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আজকে কিন্তু 28শে জুন, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে রথের 2nd দিন। তো এখনও কিন্তু জগন্নাথের রথ যত পর্যন্ত খবর জানি মাটির বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। তো দেখা যাক গিয়ে আমরা সেভাবে প্রিপেয়ার্ড হয়ে রথের দড়িটা টানতে পারি কিনা। পরবর্তী ব্লগে কিন্তু আপনাদের এই ইনফরমেশন আমি দেব। ব্যাগপত্র নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি রেডি, আর এক্সাইটমেন্ট রয়েছে কখন নামবো, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি। তো বন্ধুরা, নেমে গেলাম পুরী স্টেশনে। ওভারঅল জার্নিটা খুব ভালোই ছিল। তো বন্দে ভারতে আসাটা খুব একটা মন্দ নয়, ভালো। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পুরীর মন্দিরে দেখা হবে জগন্নাথ দেবের দর্শনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। জয় জগন্নাথ।